চোখ রাখবো একটি খবরের দিকে। চোর সন্দেহে চায়ের দোকানদারকে পিটিয়ে খুন করা হয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে। আঙুল উঠল পঞ্চায়েত প্রধান এবং তার দুই সরকারি দেহরক্ষীর বিরুদ্ধে। ক্যানিং এর বুদোখালী বাজারের ঘটনা। নিহতের নাম হারুন মীর। আমাদের সঙ্গে মূলত টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্কর। অভিজ্ঞান, যে ঘটনা সামনে আসছে, কিভাবে আইন নিজের হাতে তুলে নিলেন তারা? এই কথাটাই কিন্তু মূলত ওই মৃতের পরিবার তারা দাবি করছেন এবং তারা যেটা বলছেন যে সেখানে এই প্রধান যিনি খতিব সর্দার তার পায়ে পর্যন্ত জীবন রক্ষা করার জন্য তারা দাবি করেছিলেন, কিন্তু তাতেও কিন্তু কোন রকম ভাবে তিনি কথা শোনেননি এবং তারপরেও তাকে বেধড়ক মারধর করা হয়। ঘন্টার পর ঘন্টা তাকে পার্টি অফিসের মধ্যে তাকে মারধর করা হয়, যে কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত্রে তাকে হসপিটালে নিয়ে আসা পর্যন্ত কোনো গাড়ি চালক তারা রাজি হননি প্রধানের ভয়ে, কেননা প্রধান তাদেরকে আবার আটকে দিতে পারে, মারধর করতে পারে। সেই কারণে কোনো গাড়ি চালক তাদেরকে ক্যানিং মহকুমা হসপিটালের আনার মতন তারা সাহস দেখাতে পারেনি, যে কারণে এক কথায় বলা যেতে পারে এই মানুষটাও মৃত্যু হয়েছে। এবং শেষ পর্যন্ত রাত্রে মৃতের পরিবার তারা সুবিচারের আশায় ক্যানিং থানায় ওই প্রধান খতিব সর্দার এবং তার দেহরক্ষী যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। যদিও এখনো পর্যন্ত ক্যানিং থানা পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি, যেহেতু শাসক দলের লোকজন এই ঘটনায় জড়িত। ধন্যবাদ অভিজ্ঞান। কথা বললাম আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্করের সঙ্গে। শুনে নেব নিহত হারুন সর্দারের মেয়ে কি বলছে। কারা মারলো? কারা মেরেছে? পুলিশও ছিল, তাই তো? নিজের পাড়াতেই বার খেলেন ছোট পর্দার পরিচিত অভিনেতা। হরিদেবপুরের ঘটনা। আক্রান্ত হয়েছেন জুনিয়র আর্টিস্ট সোহেল দত্ত। রবিবার সন্ধ্যায় বাবা মায়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন সোহেল। ধারাপাড়া রোড এবং করুণাময়ী ব্রিজের কাছে এক ব্যক্তির সঙ্গে কয়েকজনের হাতাহাতি হতে দেখেন তারা। ওই ব্যক্তি সোহেলদের পরিচিত। সোহেল তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পুলিশ সৌরভ সিং নামে এক যুবক ইতিমধ্যেই আটক করেছে। পুলিশ জানিয়েছে ওই সৌরভ সিং এক পার্টি থেকে ফিরছিল। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল সে। দুটি গাড়িকে ধাক্কাও মারে। তারপরে সোহেলের পরিচিত ব্যক্তির সঙ্গে তার বচসা হয়। তো আমরা এগিয়ে গেলাম। তো যাওয়ার পরে ও বলছে আমার নাম সানি, ঠিক আছে। ডিকে ঘোষাল যে ওখানের এসিপি আছে, বলে এসিপির বাবা পর্যন্ত আমাকে চেনে, আপনি তো জানেন আমার কিছু হবে না, যা করার আপনি করে নিন। তো আমাকে ধরে এরম মানে নিচে ফেলে জামা ছিঁড়ে মারা হলো। আমার মাথাটা ওরা ফাটিয়ে দিল মেরে। তারপরে আরও 2-3টে ছেলে এসে আমাকে কন্টিনিউ মেরে গেল। আমার বাবা আমাকে বাঁচাতে যাচ্ছে, আমার বাবাকে মানে এত মার মেরেছে, আমি বাবাকে বাঁচাতে যাবো কী করবো, আমার নিজেরই এত বাজে অবস্থা। বাবাকে আমি বাঁচাতে যাচ্ছি, আমাকে আরো পাচ্ছে, মাকে ঠেলে অটোর উপর ফেলে দিচ্ছে। অসহায় ফিল মানে আমি কাঁদছি যে আমার ছেলেকে মেরে ফেলে, আমি তো একা। দুটো সার্জন পালিয়ে গেছে, তারা থানায় গিয়ে অভিযোগ করাতে ওসি যথেষ্ট ই করেছে, বলছে যে ও একদম দাগি অপরাধী সানি, যে আমাদের তো জীবন সংশয়, বলছে যে ওই জাস্ট জেল খেটে বেরিয়ে আসবো, তো তারপর হচ্ছে তোমার মার্ডার করে দেবো দুটোকে। এই দুটোকে অ্যাক্সিডেন্ট ঠিক না, হয়তো চেপে দিয়ে বেরিয়ে গেছে, এরকম একটা কিছু হয়েছে। সৌরভের কাছে সৌরভ হয়েছে, তখন ওরা বাইরে বেরিয়ে এসে বলেছে কিরে মেয়ে নিয়ে ফুর্তি করছিস। এগুলো এখানে যারা ছিল স্পটে তারা সবাই জানে যে মেয়ে নিয়ে ফুর্তি করছিস, হ্যাঁ এই বয়সে বলে। ওদের গাড়িতে যারা ছিল, এবারে যে ভিতরে পিছনে মেয়েরা ছিল তাদেরকে হাত ধরে টানাটানি হয়েছে, ঠিক আছে। এবার ওই জন্য ওরা আগে গেছে ভাঙড়ে, যে একটা এমসি করিয়ে তারপর থানায় আসবো। ততক্ষণে এরা এসছে, ওদের মাথা ফেটে গেছিলো, ওরা এসছে, এসে ওখানে একটা কেস করেছে।